হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তোমাদের এএলপির যেটা নোটিফিকেশান বেরিয়েছিল তার কিন্তু যেটা নোটিশ সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে আমি গতকালই কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তো আজ থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো টোটাল যে তোমাদের এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস কী রয়েছে, তোমার ফর্ম ফিল আপ সংক্রান্ত টোটাল ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমরা আসি যে আমাদের আমাদের নোটিশটি প্রকাশিত হয়েছিল সেটা হলো 29/3/2025, যেটা আমাদের একটা শর্ট নোটিশে কিন্তু প্রকাশিত হয়েছিল। এবার দেখো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12/4/2025, মানে আজ থেকে কিন্তু তোমার ফর্ম ফিল আপ শুরু। এর যে লাস্ট ডেট কবে রয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 11/5/2025 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবং যেটা পেমেন্ট রয়েছে, পেমেন্ট করার লাস্ট ডেট হলো 13/5/2025। এবং তোমার ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা মডিফিকেশান করার যেটা ডেট দেওয়া রয়েছে সেটা 14/5/2025 থেকে 23/5/2025। এবার দেখো এই যে পোস্ট রয়েছে এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্ট এএলপি, এটা লেভেল 2 এর জব কিন্তু। ওকে, এর যেটা মেডিকেল লাগবে A1 মেডিকেল লাগবে। তোমার বয়স এখানে চেয়েছে দেখো 18 থেকে 30 বছরের মধ্যে। তোমার বয়স হিসাব করবে 1/7/2025 থেকে। ওকে, 1/7/2025 হিসাবে বয়সটাকে হিসাব করবে। টোটাল ভ্যাকান্সি কত? 9,970টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো যদি আমরা A1 মেডিকেল দেখি, দেখো A1 মেডিকেলের ডিটেলস কিন্তু এখানে কিন্তু টোটাল দেওয়া রয়েছে। ওকে, তোমার যেটা ডিস্টেন্স লাগবে 6/6 এবং 6/6। ওকে, দুটো চোখে কিন্তু 6/6 করে লাগবে। তোমার কিন্তু এখানে বলে দিয়েছে উইদাউট কিন্তু গ্লাস। ওকে, তারপরে একটুখানি বাকিগুলি দেখবে। তোমার এটা হয়ে গেল ডিস্টেন্স ভিশন। আর তারপর 2 নম্বর রয়েছে নিয়ার ভিশন, এটা কিন্তু বলেছে 0.6 এবং 0.6 দুটো চোখেই উইদাউট গ্লাস। ওকে, চশমা ছাড়া কিন্তু। এরপরে দেখো যেটা বয়সের ছাড় যারা পাবে, তোমার এসসি এবং এসটিরা বয়সের ছাড় পাবে 5 বছর, ওবিসিরা বয়সের ছাড় পাবে 3 বছর। ওকে, এর জন্য যে ফর্ম ফিল আপ ফি রয়েছে সেটা কত? দেখো ফর্ম ফিল আপ ফি রয়েছে হলো 500 টাকা। ফর্ম ফিল আপ ফি রয়েছে সবার জন্য, এই 500 টাকা রয়েছে জেনারেলদের জন্য। এবং তোমার এটা কিন্তু তোমার যারা ওবিসি রয়েছে তাদেরও কিন্তু এই পেমেন্টটা কিন্তু করতে হবে। ওকে, এবং যারা দেখো এখানে বলে দিয়েছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান, ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছে, তারপরে মাইনরিটি রয়েছে। ওকে, এবং ইবিসি রয়েছে, তাদের কিন্তু 250 টাকা কিন্তু তোমার পেমেন্ট ফি। এবং যাদের 500 টাকা পেমেন্ট ফি তারা কিন্তু পরীক্ষার পরেই কিন্তু 400 টাকা কিন্তু রিটার্ন পাবে এবং এরা কিন্তু 250 টাকা রিটার্ন পাবে। ওকে, এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসের যে আমাদের প্রসেসগুলি রয়েছে, দেখো 1 নম্বর রয়েছে তোমার প্রথম টেস্ট হবে CBT1 হবে। ওকে, সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। CBT1 হবে, যেটা আমাদের 100 নম্বরের এক্সাম হয়। CBT1 আমাদের 75 নম্বরে কিন্তু এক্সাম হয়। টোটালটা নিয়েই আলোচনা করব। তারপরে তোমাদের CBT2 রয়েছে। ওকে, CBT2 রয়েছে। CBT2 পাস করলে তোমার যেটা তোমাদের সাইকো টেস্ট বলা হয় CBAT, সেই টেস্টটা হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, DV হবে, এবং তারপর ME অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে। এবার যদি সিলেবাস নিয়ে আলোচনা করি, দেখো প্রথমে আছে যেটা CBT1 যেটা বললাম সেটা হলো তোমার 75 নম্বরের পরীক্ষা হবে। 75টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার 1 নম্বর করে কিন্তু রয়েছে। এবং এর জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, মানে 3টে ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। ওকে, এবার এটাই দেখো নর্মালাইজেশন মার্ক কিন্তু রয়েছে, যেহেতু অনেকগুলি শিফটে তোমার পরীক্ষা হবে। এবার যেটা মিনিমাম 5 নম্বর যেটা বলেছে UR এবং EWS এর জন্য 40%, ওবিসিদের জন্য 30%, এসসিদের জন্য 30%, এসটিদের জন্য 25% কিন্তু পাস। তারপরে দেখো যে সিলেবাস রয়েছে, সিলেবাসের মধ্যে ম্যাথ রয়েছে, তোমার রিজনিং রয়েছে, রিজনিং রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু রয়েছে। এই 4টে কিন্তু রয়েছে। ওকে, ম্যাথের মধ্যে টোটাল যা যা আমাদের ম্যাথের সিলেবাস থাকে সব কটাই কিন্তু রয়েছে। রিজনিংয়েরও সেম। এবং জেনারেল সায়েন্সের তোমার এটা কিন্তু তোমার 9-10 লেভেলের কিন্তু কোশ্চেন থাকবে। ওকে, এখানে কিন্তু বলে দিয়েছে 10। ওকে, 10 স্ট্যান্ডার্ড লেভেল, মানে মাধ্যমিকের মান অনুযায়ী কিন্তু কোশ্চেন থাকবে। এবার আসি পার্ট 2তে। ওকে, মানে CBT2তে আসি। CBT2-এ টোটাল দেখো আমাদের 2.5 ঘন্টার পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো পার্ট A আর একটা হলো পার্ট B। ওকে,
দেখো পার্ট বি হলো শুধুমাত্র তোমাদেরকে পাস করতে হবে, পার্ট বি এর নাম্বারে মেরিট হবে না, মানে পার্ট বি এর নাম্বার কিন্তু কোথাও যোগ হবে না, পার্ট এ নাম্বার কিন্তু যোগ হবে। ওকে, পার্ট এর নাম্বার আর তোমাদের যেটা সাইকো টেস্ট বা তোমার সিবিএটি টেস্ট রয়েছে সেই দুটো নাম্বার মিলিয়ে কিন্তু তোমার কিন্তু মেরিট হবে। ওকে, এখানে দেখো বলে দিয়েছে পার্ট এ হলো তোমার 90 মিনিট টাইম থাকবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে, এবং পার্ট বিতে 60 মিনিট টাইম থাকবে, টোটাল 75টা কোশ্চেন থাকবে। দেখো পার্ট এর সিলেবাস কী রয়েছে, পার্ট এর সিলেবাস ম্যাথ রয়েছে, তোমার রিজনিং রয়েছে, এবং কি রয়েছে তোমার বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু রয়েছে, এটা কিন্তু পার্ট এতে। তার সঙ্গে তোমার ইবিএস এবং কম্পিউটারও কিন্তু চলে যাবে। ওকে, এইগুলো কিন্তু থাকবে, ইবিএস এবং কম্পিউটারও কিন্তু তোমার পার্ট এর মধ্যে কিন্তু থাকবে। এবং পার্ট বিতে তুমি যেই টেড নিয়ে আইটিআই করেছো সেই টেডের উপরে কিন্তু তোমার কোশ্চেন হবে, 75 নম্বরের কোশ্চেন হবে, এবং এটাই শুধুমাত্র পাস করতে হবে। ওকে, এটা কিন্তু প্রত্যেকের জন্য 35% পেলে কিন্তু পার্ট বিতে পাস করবে। ওকে, 75-এর মধ্যে 35% তোমাকে পেতে হবে, তাহলে তুমি এটাই পাস করবে। পার্ট এর সিলেবাস যেটা বললাম, ওকে, ম্যাথ রয়েছে, জেনারেল সায়েন্স, তোমার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। এর মধ্যে দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হয়ে গেল, যার অনেকগুলি টপিক দেওয়া রয়েছে, প্রজেকশন রয়েছে, ভিউ রয়েছে, ওকে, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট রয়েছে, লাইন রয়েছে, জিওমেট্রিক ফিগার রয়েছে। তারপরে এর সঙ্গে তোমার এর সঙ্গে কিন্তু তোমার ইভিএস এবং কম্পিউটারও কিন্তু থাকছে। কম্পিউটার বলতে তোমার আইটি লিটারেসি। ওকে, কম্পিউটারে বেশ কিছু কোশ্চেন কিন্তু এখানে কিন্তু থাকবে, এবং পার্ট বিতে তুমি যে টেড নিয়ে আইটিআই করেছো সেই টেডের উপর কিন্তু কোশ্চেন থাকবে। এবার ফর্ম ফিল আপ কী করে করবে, দেখো ফর্ম ফিল আপের বিভিন্ন সাইট রয়েছে, সেখানে তুমি যে এই সাইটগুলোর মধ্যে যে কোনো একটা সাইটে গিয়ে সেখান থেকেও ফর্ম ফিল আপ করার লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, এছাড়া গ্রুপেও অলরেডি প্রোভাইড করে দিয়েছি, গ্রুপে যদি জয়েন্ট না হয়ে থাকো জয়েন্ট হয়ে যাও। দেখো এইখানে কোন কোন তোমার টেট থাকলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, এবার দেখো এখানে কিন্তু আমাদের মাধ্যমিক পাস প্লাস আইটিআই লাগবে। ওকে, মাধ্যমিক প্লাস আইটিআই লাগবে। আইটিআইয়ের কোন কোন টেট থাকলে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো চলো দেখে নিই কী কী টেট আছে। এখানে দেখো তুমি যেই টেটই করছো না কেন সেটা আমাদের দুটো সংস্থা রয়েছে, একটা এনসিবিটি রয়েছে, একটা এসসিবিটি রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু হবে। ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, তারপরে তোমার ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে। ওকে, তারপরে রয়েছে মেনটেন্যান্স, তোমার মেকানিক রয়েছে, তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টিভি যদি তোমার কোর্স থাকে তাহলেও কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ইলেকট্রনিক্স মেকানিক্সের আইটিআই থাকলেও ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে মেকানিক যেটা হলো মোটর ভেহিকেল সেটা থাকলেও ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়্যারম্যান থাকলেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে হচ্ছে ট্রাক মেশিন রয়েছে। ওকে, তারপরে মেকানিক্যাল ডিজেল হয়ে গেল, হিট ইঞ্জিন হয়ে গেল, যেগুলি তোমার মেকানিক্যাল ডিজেল কিন্তু 1 ইয়ারের টেড হলেও কিন্তু তুমি এএলপিতে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এই টেড রয়েছে, তোমার যদি এর মধ্যে কোনো টেড করা থাকে তাহলে কিন্তু তুমি আবেদনের যোগ্য, অথবা কিন্তু তোমার যদি অ্যাপেন্ডিক্স থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি কিন্তু আবেদন করতে পারছো। ওকে, এবার যদি আমি বলি সিট কোথায় কতটা রয়েছে, এইটা আমাদের টোটাল সিটের লিস্ট, এটাকে একটুখানি দেখে নিতে পারো। টোটাল যেটা আমাদের সিট রয়েছে, দেখো এখানে আমাদের ইউআরদের জন্য টোটাল সিট যেটা রয়েছে 4116, আর তোমার এসসিদের টোটাল সিট 1716, তোমার এসটি যারা রয়েছে তাদের 858টা টোটাল সিট, এবং ওবিসিদের 2289টা সিট, ইডাব্লিউএসের রয়েছে 991টা টোটাল সিট, এবং সব মিলিয়ে কিন্তু আমাদের টোটাল সিট রয়েছে 9970, এবং ইএক্স সার্ভিসম্যানদের জন্য 1004টা কিন্তু সিট রয়েছে। এই গেল আমাদের সিট। ওকে, কোথায় কতটা সিট রয়েছে, কোন কাস্টে কতটা, এখান থেকে টোটাল লিস্টটা এটাকে একটুখানি তুমি স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো। ওকে, তাছাড়া টোটাল নোটিশেও পেয়ে যাবে, যেটা গ্রুপেও দেওয়া রয়েছে। ওকে, তো এই ছিল আজকের নোটিফিকেশান, এবং বিস্তারিত আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে পরবর্তী ভিডিও দিলে তোমার কাছে আপডেট পৌঁছে যায়।